নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরো একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা এসেছি হচ্ছে বনহাটের একটি পুরুষ মেলায়। তো চলুন মেলাটি আপনাদের সবার সাথে শেয়ার করা যাক। মেলা তো আমরা অনেক দেখেছি, তাই না? কিন্তু এই মেলার একটা বিশেষত্বই হচ্ছে অন্যান্য দুর্গাপুজো বা ঈদে মানুষজন দেখেছি দূর দূরান্তে যেখানেই থাকুক না কেন নিজের বাড়িতে ফেরত আসে, কিন্তু এই গ্রামে বনহাটে ঈদে মানুষ আসুক চাই না আসুক বা দুর্গাপুজোতে আসুক চাই না আসুক, এই মেলাতে বনহাট উরুষ মেলাতে দূর দূরান্ত থেকে মানুষ আসে এবং এই গ্রামের যে সমস্ত মানুষজন বাইরে কাজ করে তারা কিন্তু এই মেলার সময় সকলে বাড়িতে। এটাই হচ্ছে এই মেলার একটি বিশেষত্ব। সুজানের মাসি আমাকে অনেক দিন থেকেই ইনভাইট করেছে এই মেলাটিতে আমাদের বনহাট এসো, তো কোনোবারই সুযোগ হয়নি। এই প্রথমবার আমি এই বনহাটের মেলায়, আর সত্যি বলতে গিয়ে কি মেলাটি আমার বেশ ভালোই লেগেছিল। তবে ছোট্ট বেবি নিয়ে একটু ভয় হচ্ছিল, কিন্তু বাড়ির যখন বলে না যে বাড়ির সবাই যখন একসাথে থাকে তখন অনেক মুশকিল আস্তে আস্তে একদম নিমেষেই খুব ভালো হয়ে যায়। আর মান্তু এখানে কি যে মজা করেছিল। রাত এখন অনেক, প্রায় 11:30, কিন্তু কি জানি একটা মেলার মধ্যে ভিড়, তাই না? প্রথমে আমি একটু ভয়ই পাচ্ছিলাম যে এইটুকু বাচ্চা নিয়ে কিভাবেই বা মেলা দেখতে যাব, কিন্তু না, সবাই মিলে বলল যে চলো, কোনো অসুবিধা হবে না। আর এই সময় অতটা ঠান্ডাও ছিল না। তো যাই হোক, সারাদিন একদম বিকেল থেকে মান্তু ঘুমিয়ে নিত, আর রাত্রেবেলা 1-1.5 ঘন্টা আমরা এইভাবেই মেলাতে আনন্দ করতাম। এখানে এই দেখুন, পিঙ্ক একটা ড্রেসে হচ্ছে জিশান, কি যে আনন্দ করেছিল, আর ওটা হচ্ছে জিশানের ভাই। তো দুজনের এই আনন্দের মুহূর্তটা আমিও ক্যাপচার করতে ভুলিনি। আমাদেরও এই মেলাটা অনেক বেশি এনজয়মেন্ট আমরা নিজেরা পার্সোনালি করেছিলাম। আপনারাও কারা কারা এই উরুষ মেলাতে গেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি না গিয়ে থাকেন তাহলে একবার অবশ্যই যেতে পারেন। ওকে, আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে অন্য আরেকটি ভ্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনেক অনেক ভালোবাসা।